বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। তো নারীর অধিকার, নারীর সমতা, নারীর ক্ষমতায়ন এই বিষয়ের উপরই আজকে প্রতিবেদন লিখেছে মোশাররফ তানসিন স্যার। তো এই প্রতিবেদনটি ইংরেজি একটি প্রতিবেদন, আর প্রতিদিনের মতো আমি এই প্রতিবেদন থেকে বাছাই করা বেশ কিছু শব্দ, তার অর্থ, ডেফিনেশন, সিনোনিমস আলাদা করে রেখেছি। কিছু অর্থ প্রথম পড়ে আসবো, তারপর আবার প্রতিবেদনে আসবো। এভাবে করে আমরা প্রতিবেদনটাও পড়বো, আর শব্দগুলো শেখা হয়ে যাবে আমাদের, ঠিক আছে? আর প্রতিবেদনটাও বুঝবো। তো আজকে যেহেতু ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, এই প্রতিবেদনটা সেই রিলেটেড আজকে, এবং এই প্রতিবেদনের গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে নারী সম্পর্কে। তো আশা করি বেশ কিছু ব্যাপার আমরা জানতে পারবো এখানে, ঠিক আছে? তো প্রথমেই আমি কিছু শব্দার্থ জেনে আসি, 4-5টা, তারপরে আমরা মূল প্রতিবেদনে ফিরে আসছি। আচ্ছা, প্রথমে শব্দ আছে অ্যাডভোকেটিং। অ্যাডভোকেটিং শব্দটা আমরা অনেকবার পড়েছি। অ্যাডভোকেটিং মানে হচ্ছে সমর্থন করা বা কারো পক্ষ নেয়া, অ্যাডভোকেট করা, ঠিক আছে? সাপোর্ট করা, এন্ডোর্স করা, রিকমেন্ড করা, প্রমোট করা, ঠিক আছে? এই ব্যাপারগুলো হচ্ছে অ্যাডভোকেটিং এর সিনোনিমস। অ্যাডভোকেটিং এর ডেফিনেশন কি? যে টু পাবলিকলি সাপোর্ট, ঠিক আছে? তো যাই হোক, এবার আসি আন্ডারস্কোর্স। দেখেন, আন্ডারস্কোর্স এই কথাটার অর্থ আমরা সবাই জানি, যে কোনো একটা ব্যাপারকে খুব গুরুত্বপূর্ণ কিছু দ্বারা চিহ্নিত করা। যেমন আমি যেখানে একটা আন্ডারস্কোর করে দিলাম, দেখলেন? আর এটা যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটাকে আমি চিহ্নিত করলাম। বা জোর দেয়া। এখন আন্ডারস্কোর ওয়ার্ডটা দেওয়ার কারণ হচ্ছে মাঝে মাঝে অনেকে পাজলড হয়ে যান। আন্ডারস্কোর বলতে কোনো একটা জিনিসকে অবজ্ঞা করা অনেকে বুঝে ফেলেন, এই জন্য এটা আমি দিয়ে রেখেছি যে আন্ডারস্কোর মানে কোন একটা ব্যাপারকে আরো জোর দেয়া, আরো গুরুত্ব দেয়া, ঠিক আছে? এমফাসাইজ করা, হাইলাইট করা, স্ট্রেস, আন্ডারলাইন, রিইনফোর্স, এই ব্যাপারগুলো, ঠিক আছে? এই প্রেক্ষাপটে এমফাসাইজ বা হাইলাইট, ঠিক আছে? আচ্ছা, অবজারভেন্স মানে কি? অবজারভেন্স মানে হচ্ছে পালন বা অনুসরণ। যেমন এই দিনটা আমরা আমাদের দেশে এভাবে পালন করি, অবজারভেন্স এই ক্ষেত্রে, ঠিক আছে? দ্য অ্যাক্ট অফ ফলোয়িং অর এডহিয়ারিং টু আ রুল, ল, ট্রেডিশন, ঠিক আছে? অবজারভেন্সের সিনোনিমস হিসেবে এখানে কমপ্লায়েন্স লেখছে। তো সবসময় কিন্তু অবজারভেন্স একটা ব্যাপার আমরা পালন করি, মাঝে মাঝে এটা বাধ্য, আবার মাঝে মাঝে এটা বাধ্য না হয়ে এভাবেই পালন করি, ঠিক আছে? তো কমপ্লায়েন্স মানে কিন্তু বাধ্য হয়ে পালন করা, অ্যাডহিয়ারেন্স মানে সংলগ্ন থাকা, অবজারভেন্সি, ফলোয়িং, অবজারভেন্ট, ঠিক আছে? গ্র্যাপল, গ্র্যাপল মানে কি? গ্র্যাপল মানে হচ্ছে সংগ্রাম করা, লড়াই করা। টু স্ট্রাগল অর রেসেল উইথ সামথিং, ঠিক আছে? আইদার ফিজিক্যালি অর মেটামরফিক্যালি। এটা ফিজিক্যালি হতে পারে, আবার ফিজিক্যালি না মেটামরফিক্যালি হতে পারে। আচ্ছা, তো গ্র্যাপলের সিনোনিমস হচ্ছে স্ট্রাগল, রেসেল, ফাইট, কন্টেন্ট। আপনার যে কন্টেন্ট ওয়ার্ডটা কিন্তু নতুন, ঠিক আছে? কন্টেন্ট, স্ট্রাগলের বদলে কন্টেন্ট ব্যবহার করা যায় কিনা? স্ট্রাগল ব্যবহার করতে পারেন, গ্র্যাপল ব্যবহার করতে পারেন, ঠিক আছে? পারসিস্টেন্ট মানে কি? পারসিস্টেন্ট মানে আমরা বলি না, স্থির থাকা, কোনো একটা বিষয়ে ধৈর্য ধরে থাকা, অবিচল থাকা, কন্টিনিউইং ফার্মলি, ঠিক আছে? তো বা তো এই ব্যাপারগুলো হচ্ছে পারসিস্টেন্ট। তো পারসিস্টেন্টের সিনোনিম হচ্ছে ডিটারমাইন্ড, তারপর হচ্ছে টিনেসিয়াস, আনওয়েভারিং, তারপর হচ্ছে রিলেন্টলেস। এই ওয়ার্ডটা কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসে, রিলেন্টলেস, ঠিক আছে? রেজুলেট। তো আপনারা এই ওয়ার্ডটা জেনে রাখবেন, রিলেন্টলেস। আচ্ছা, ঠিক আছে, টেনাসিয়াস। তো এটা হচ্ছে পারসিস্টেন্টের সিনোনিমস। তো এবার আমরা মূল প্রতিবেদনে ফিরে যাই, আমরা আবার আবার শব্দ দেখবো আর কি। Every year, the world comes together to celebrate International Women's Day on March 8. প্রতি বছর আমরা কি মার্চ মাসে 8 তারিখে বিশ্বের সবগুলো দেশ কি করে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে বা আন্তর্জাতিক নারী দিবসটাকে উদযাপন করে আর কি। এ ডে ডেডিকেটেড টু অনারিং দ্য অ্যাচিভমেন্টস অফ উইমেন। এই দিনটা আসলে কি জন্য ডেডিকেটেড? এই দিনটা ডেডিকেটেড হচ্ছে নারীদের যে অর্জনগুলো আছে তার প্রতি সম্মান দেখানো, রেইজিং অ্যাওয়ারনেস অ্যাবাউট জেন্ডার ইনইকুয়ালিটি, যে লিঙ্গ বৈষম্য যেটা আছে এই ব্যাপারে আরো একটা সচেতনতাকে বৃদ্ধি করা, ঠিক আছে? অ্যাবাউট জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড অ্যাডভোকেটিং ফর উইমেন্স রাইট, এবং নারীর যে অধিকারটা একে সমর্থন করা। এই যে অ্যাডভোকেটিং মানে সমর্থন করা, ঠিক আছে? আচ্ছা, দিস ইয়ার দিস ইয়ার for all women and girls, this year theme for all women and girls, right, equality, empowerment, underscores the importance of empowering women economically, socially and politically, ঠিক আছে? তো এই বছর যে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে যেটা,
বা আন্তর্জাতিক নারী দিবস, এই বছরের এই সম্মেলনের যে থিম, এই থিমটা কি আসলে? এই থিমটা হচ্ছে ফর অল উইমেন অ্যান্ড গার্লস, প্রত্যেক নারী এবং কি গার্লস মেয়েদের জন্য কি হচ্ছে অধিকার, সমতা এবং কর্মসংস্থানের ব্যাপারটা, এম্পাওয়ারমেন্ট, তাদেরকে ক্ষমতায়নের ব্যাপারটা, সরি, ক্ষমতায়নের ব্যাপারটা, ঠিক আছে? আন্ডার স্কোর্স গুরুত্ব দিচ্ছে, কিসের উপর গুরুত্ব দিচ্ছে? দ্য ইম্পর্টেন্স অফ এম্পাওয়ারিং উইমেন ইকোনমিক্যালি, আমাদের নারীদেরকে আরো বেশি ক্ষমতায়ন করা, কোন দিক থেকে? আর্থিক দিক থেকে, সামাজিক দিক থেকে এবং রাজনৈতিক দিক থেকে। কেন করব এটা? টু ড্রাইভ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আমরা যদি টেকসই উন্নয়ন চাই তাহলে এটা আমাদের করতে হবে। ইন বাংলাদেশ দ্য অবজারভেন্স অফ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে হোল্ড স্পেশাল সিগনিফিকেন্স, বাংলাদেশে যে আন্তর্জাতিক নারী দিবসটা আমরা পালন করি, অবজারভেন্স মানে পালন করা, ঠিক আছে, পালন করি, এটার একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে এই দেশে। ডিসপাইট রিমার্কেবল প্রোগ্রেস ইন অ্যাডভান্সিং জেন্ডার ইকুয়ালিটি, মানে আমরা যে এই যে লিঙ্গ বৈষম্য, লিঙ্গ সমতার ক্ষেত্রে উল্লেখযোগ্য আমরা মানে আমরা নোটেবল যে প্রোগ্রেস বা অগ্রগতি দেখিয়েছি, এটা সত্ত্বেও কন্টিনিউস টু গ্র্যাপল উইথ ডিপ রুটেড চ্যালেঞ্জ, আমরা কিছু ডিপ রুটেড চ্যালেঞ্জ আছে আমাদের, সেই চ্যালেঞ্জ নিয়ে এখনো সংগ্রাম করতেছি। মানে কথাটা হচ্ছে আমরা যদিও উল্লেখযোগ্যভাবে নারীর যে সমতার ব্যাপারটা, এই বা লিঙ্গ সমতার ব্যাপারটা, এটা নিশ্চিত করার জন্য আমরা উল্লেখযোগ্য ভূমিকা রাখছি, আমরা অনেক দূর এগিয়েছি, খুব ভালো প্রোগ্রেস করছি, উন্নতি করেছি, তারপরও আমরা সংগ্রাম করে যাচ্ছি কিছু ডিপ রুটেড, একটা সমাজে গেঁথে আছে এরকম টাইপের কিছু চ্যালেঞ্জ নিয়ে, ঠিক আছে? গ্র্যাপল মানে সংগ্রাম করা। আচ্ছা, aligning with this year's theme, it is crucial to explore the progress Bangladesh has made in empowering women. এই বছর এই যে থিমটা, এই থিমটার সাথে আমাদের কি করা উচিত? যে বাংলাদেশ আসলে উইমেনের ক্ষেত্রে, নারীর ক্ষেত্রে কি ধরনের প্রোগ্রেস করছে সেটা আসলে আমাদের একটু দেখা উচিত, এক্সপ্লোর করা উচিত। দ্য পারসিস্টেন্ট ব্যারিয়ার্স দ্যাট হিন্ডার জেন্ডার ইকুয়ালিটি, এবং সেই সকল যে বাধাগুলো আছে, যে বাধাগুলো পারসিস্টেন্ট মানে কি, যে বাধাগুলো আসলে মানে চাচ্ছে না, যে বাধাগুলো স্থায়ীভাবে গেঁথে রয়েছে, যদিও পারসিস্টেন্ট মানে আমরা বুঝি অধ্যাবসায়ী বা যেটা আসলে অনেক দিন কন্টিনিউ করতেছে, ঠিক আছে, এই ব্যাপার জিনিসগুলো বুঝি। তো এই ধরনের ব্যারিয়ার গুলা যেটা কি করে, যে লিঙ্গ সমতাটাকে বাধা দিচ্ছে, এই ব্যাপারগুলো আমাদের আসলে দেখা উচিত, ঠিক আছে? আচ্ছা, আমরা বাকি ওয়ার্ড গুলো শিখে আসি, এরপর আবার মূল প্রতিবেদনে ফিরে আসবো। ওকে, ইনক্লুসিভ। ইনক্লুসিভ শব্দের অর্থ কি? ইনক্লুসিভ শব্দের অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত করা, সামিল করা, আমরা বলি না ইনক্লুসিভ ইকোনমি এরকম টাইপের। তো ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্ত করা, যে নারীদেরও সকল ক্ষেত্রে অন্তর্ভুক্ত করো, ঠিক আছে? তো ইনক্লুসিভের সিনোনিমস হতে পারে ওয়েলকামিং, ওপেন হতে পারে, কম্প্রিহেন্সিভ, সামটাইম হয় হয় না এরকম। আচ্ছা, তো অল এনকম্পাসিং এটা হয়, ঠিক আছে, মানে সকলকে অন্তর্ভুক্ত করণ আর কি। আর ব্রড। ওকে, তো এটা হচ্ছে আপনার ইনক্লুসিভের সিনোনিমস। থ্রাইভ মানে কি? থ্রাইভ মানে হচ্ছে সাফল্য অর্জন করা, বৃদ্ধি পাওয়া। থ্রাইভ মানে হচ্ছে সাফল্য অর্জন করা বা বৃদ্ধি পাওয়া। আর এর সিনোনিমস হতে পারে ফ্লোরিশ, প্রসপার, সাকসিড, গ্রো, এক্সপান্ড, ঠিক আছে? ফ্লোরিশ ওয়ার্ডটা সুন্দর লাগে আমার কাছে, মাঝে মাঝে ব্যবহার করি। প্রসপার তো নর্মালি সবাই ব্যবহার করে, সাকসিড ব্যবহার করে, গ্রো ব্যবহার করে, এক্সপান্ড ব্যবহার করে, আপনারা ফ্লোরিশ অথবা থ্রাইভ এই দুটো ওয়ার্ড ব্যবহার করতে পারেন। আচ্ছা, এনডিউরড মানে কি? এনডিউরড মানে হচ্ছে সহ্য করা, সহ্যশীল হওয়া, বলো না এনডিউরিং, তো এনডিউর, তো এনডিউর থেকে এনডিউরড। আচ্ছা, এর সিনোনিমস হতে পারে সার্ভাইভড, টলারেট তো জানি আমরা, পারসিস্টেড এটাও জানি, এনডিউরড জানি, উইথ স্টুড এটা কিন্তু একটা নতুন ওয়ার্ড, এটা জেনে রাখতে পারেন, উইথ স্টুড। আচ্ছা, পিভোটাল মানে কি? পিভোটাল মানে এখানে দিয়েছে গুরুত্বপূর্ণ বা মৌলিক, পিভোটাল বলতে কেন্দ্রীয় বোঝায়, পিভোটাল মানে খুব গুরুত্বপূর্ণ, খুব মৌলিক কিছু, কেন্দ্রীয় বিষয়। এটার সিনোনিমস হতে পারে এসেনশিয়াল, ক্রুশিয়াল, কি, তারপর সেন্ট্রাল, ভাইটাল, ঠিক আছে? আচ্ছা, পারসিস্ট মানে হচ্ছে একটু আগে আমরা দেখে আসলাম, পারসিস্ট মানে স্থির থাকা, ওই যে এখানে যে পারসিস্ট বুঝেছে যে স্থির কিছু বাধা আছে যেগুলো কিনা কি আমাদের জেন্ডার ইকুয়ালিটিতে সমস্যা সৃষ্টি করছে, তো স্থির থাকা হচ্ছে পারসিস্ট। অব্যাহত থাকা, কন্টিনিউ, এনজিওর, প্রিজার্ভ, সরি পারজিভার, তারপর পারসিস্ট, তারপর হচ্ছে রিমেইন, ঠিক আছে? আর পেভড মানে কি? পেভড মানে সুপ্রসন্ন করা, একটা পথকে আরো সুন্দর করা
বা পথ তৈরি করা, পেভড, ঠিক আছে। এটার সিনোনিমস হতে পারে কনস্ট্রাক্ট, লেইড, ক্রিয়েট, বিল্ড, প্রিপেয়ার্ড। তো এবার আমরা মূল প্রতিবেদনে যাই, আমরা আবার এখানে এসে দেখবো। হ্যাঁ, ওকে। তো আমরা যেতটুকু বুঝলাম যে আমরা এখন বাংলাদেশে উইমেন প্রোগ্রেসটা কিভাবে কেমন হয়েছে উইমেন এম্পাওয়ারিং এর, সেটা দেখবো, কি কি সমস্যা আছে এই বিষয়গুলো আমরা দেখবো আর কি, ঠিক আছে। আচ্ছা, and the steps needed to create more inclusive and equitable society, এবং সেই স্টেপগুলো মানে কি পদক্ষেপ দরকার আমাদের যদি আমরা একটা আরো বেশি সাম্য ভিত্তিক, আরো বেশি অন্তর্ভুক্তিমূলক, যেখানে নারীদের অন্তর্ভুক্তি থাকবে, হ্যাঁ, এরকম একটা সমাজ গঠন করতে পারি। বাই ইনভেস্টিং ইন উইমেন্স এডুকেশন, আমরা যদি নারী শিক্ষার মধ্যে ইনভেস্ট করি, আরো বেশি কি করি, আরো বেশি যেটা আমরা ইনভেস্ট বলি, ঠিক আছে, ইনভেস্ট করি, তখন দেখা যাবে কি নারী শিক্ষা, শুধু নারী শিক্ষা, হেলথ, ইকোনমিক অপরচুনিটি অ্যান্ড বাংলাদেশ ক্যান অ্যাক্সিলারেট প্রোগ্রেস। যদি এগুলোর মধ্যে আমরা ইনভেস্ট করি, বিনিয়োগ করি, যে নারী শিক্ষার বিনিয়োগ, নারী স্বাস্থ্য বিনিয়োগ এবং ইকোনমিক অপরচুনিটি নারীদের জন্য এক্ষেত্রে বিনিয়োগ করি, তখন দেখা যাবে কি বাংলাদেশ তার যেই অগ্রগতি এটা আরো বেশি অ্যাক্সিলারেট করতেছে, ত্বরান্বিত হচ্ছে। অ্যাক্সিলারেট মানে ত্বরান্বিত, অপরচুনিটি মানে সুযোগ। আচ্ছা, টুয়ার্ডস এ ফিউচার হোয়ার এভরি উইমেন অ্যান্ড গার্ল ক্যান থ্রাইভ, মানে যেখানে প্রত্যেকটা নারী, প্রত্যেকটা বালিকা কি করবে, প্রত্যেকটা মেয়ে থ্রাইভ করবে বা ফ্লারিশ করবে, মানে অনেক চমৎকার উন্নয়ন করবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি, এটা তো ইন্ট্রোডাকশন গেল, এবার আসি দ্য সিগনিফিকেন্স অফ দ্য ডে। এই ডের তাৎপর্যটা কি? ইন্টারন্যাশনাল উইমেন্স ডে ইজ মোর দ্যান জাস্ট আ সিম্বলিক অবজারভেন্স ইন বাংলাদেশ। এটা একটা যে প্রতীকী পালন এরকম বিষয়টা না, এর বাইরেও আরো বেশি কিছু বাংলাদেশের জন্য। ইট ইজ আ কল টু অ্যাকশন, এটা হচ্ছে একটা মানে কল টু অ্যাকশন বলি না, যে একটা কাজের ডাক টাইপের আর কি, যে এটা একটা কাজের জন্য বাংলাদেশকে প্রেরণা দেয়, এরকম ব্যাপারটা আর কি, ঠিক আছে, একটা নেসেসারি স্টেপ নেওয়ার জন্য। দ্য ডে সার্ভস অ্যাজ এ রিমাইন্ডার অফ দ্য স্ট্রাগলস উইমেন হ্যাভ এনডিউরড and the progress that has been achieved, while also highlighting the work that remains to be done. বলছে যে কি, দ্য ডে সার্ভস অ্যাজ এ রিমাইন্ডার, এই দিনটা আমাদের জন্য একটা রিমাইন্ডার হিসেবে কাজ করে, আমাদেরকে মনে করিয়ে দেয়, অফ দ্য স্ট্রাগলস উইমেন হ্যাভ এনডিউরড, সেই সকল স্ট্রাগল গুলো, সেই সকল সংগ্রামগুলো যেটা কিনা কি নারীরা সবসময় সহ্য করে যাইতেছে, দ্য প্রোগ্রেস দ্যাট হ্যাজ বিন অ্যাচিভড, এবং সেই উন্নয়নগুলো যেগুলো অর্জন করা হয়েছে, ঠিক আছে, যে সমৃদ্ধিগুলো যেগুলো অর্জন করা হয়েছে, while also highlighting the works that remains to be done, এবং সেই ব্যাপারগুলোকে হাইলাইট করা যেগুলো আসলে এখনো করা হয়নি তবে করা উচিত, ঠিক আছে। ফর আ কান্ট্রি লাইক বাংলাদেশ, বাংলাদেশের মতো একটি দেশে, where women have played a pivotal role, যেখানে নারীরা কি একটা মৌলিক ভূমিকা পালন করে, পিভটাল মানে মৌলিক, যেখানে নারীরা একটা মৌলিক ভূমিকা পালন করে, ইন শেপিং ইটস হিস্টোরি অ্যান্ড ডেভেলপমেন্ট, আমাদের ওই ইতিহাস বা আমাদের উন্নয়নের ক্ষেত্রে, উন্নয়নকে একটা আকার দেওয়ার ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে আর কি নারীরা একটা মৌলিক গুরুত্ব পালন করে। আমরা 24-এর অভ্যুত্থানে দেখেছি, আমরা মুক্তিযুদ্ধে দেখেছি, আমরা ভাষা আন্দোলনে দেখেছি, প্রতিটা ক্ষেত্রে নারীদের ভূমিকা মানে তাৎপর্য পুরুষের থেকে কোনো অংশে কম নয়, কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি। আন্দোলনের ক্ষেত্রে পুরুষ অনেক দমে গিয়েছিল, নারীরা মাঠে থেকে আন্দোলনকে জমায় রাখছে, আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তো তাদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা যায়। দ্য ডে ইজ অ্যান অপরচুনিটি টু রিফ্লেক্ট অন দ্য জার্নি টুয়ার্ডস জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড রিকমিট টু দিস কজ। তো এই ডেটা আসলে কি, এই ডেটা এই একটা ব্যাপারকে প্রতিফলন করে, কি ব্যাপারটা, যে নারীর সমতা বা লিঙ্গ সমতার যে জার্নিটা, সেই জার্নিটার দিকে অগ্রগতির জন্য, ঠিক আছে। আচ্ছা, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে ইজ আ টাইম টু ক্রিটিক্যালি এক্সামাইন দ্য স্টেট অফ উইমেন্স রাইট ইন বাংলাদেশ and take concrete step toward addressing the barriers that persist। মানে এখানে আসলে ইন্টারন্যাশনাল উইমেন ডেতে বা আন্তর্জাতিক নারী দিবসে আমরা কি করব, এটা একটা সময়, এই সময়টা আসলে কিসের সময়, এক্সামাইন করা, যাচাই করে দেখা, ক্রিটিক্যালি এক্সামাইন করব আমরা, ঠিক আছে। ক্রিটিক্যালি এক্সামাইন করব কোন কোন বিষয়ে, দ্য স্টেট অফ উইমেন্স রাইট ইন বাংলাদেশ, বাংলাদেশে নারীর যে অধিকার, এই অধিকারের অবস্থাটা কিরকম আছে,
আর আরেকটা বিষয় হচ্ছে কি, যে আমরা আসলে যে নারী অধিকার নিশ্চিতকরণের ক্ষেত্রে যে সকল বাধাগুলো আছে, যে বাধাগুলো এখনো রয়ে যাচ্ছে, কন্টিনিউ করতেছে, সেই বাধাগুলোকে অ্যাড্রেস করব, আমরা বাধাগুলোকে আইডেন্টিফাই করব, ঠিক আছে? আচ্ছা, চিহ্নিত করব। The day also served as a platform to honor the contribution of Bangladeshi women who have broken barriers and paved the way for for future generation. এবং কি হচ্ছে, এই ডেটা আসলে অলসো একটা প্ল্যাটফর্ম। কিসের জন্য? আমাদের এই যে নারীদের যে ধরনের কন্ট্রিবিউশন আছে না, কন্ট্রিবিউশন মানে তো বুঝি আমরা, যে নারীরা যে ভূমিকা পালন করেছে, কোন ক্ষেত্রে, কোন ক্ষেত্রে ভূমিকা পালন করছে? আমাদের ইতিহাসের ক্ষেত্রে, তাই না? আমাদের বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে ভূমিকা পালন করতেছে। হু হ্যাভ ব্রোকেন ব্যারিয়ার্স, যারা কিনা কি, সেই সকল নারীদেরকে সম্মান করব যারা বিভিন্ন বাধা বাধা অতিক্রম করে আসছে এবং পেভড করছে, সুপ্রসন্ন করছে, পথ তৈরি করছে, কার জন্য? ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ফ্রম দ্য ব্রেভারি অফ উইমেন্স ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, এই যে ইতিহাসের ক্ষেত্রে যে লিবারেশন ওয়ারে তাদের ভূমিকা ছিল, বিজনেসে, পলিটিক্সে, প্রত্যেকটা জায়গায়, সিভিল সোসাইটিতে প্রত্যেকটা জায়গায় কিন্তু আসলে নারীদের ভূমিকা মানে উল্লেখযোগ্য, ঠিক আছে? আচ্ছা, তো এবার আসি প্রোগ্রেস ইন উইমেন্স এম্পাওয়ারমেন্ট। উইমেন্স এম্পাওয়ারমেন্টের প্রোগ্রেসটা কিরকম হয়েছে? আমি একটু বাকি ওয়ার্ড গুলো শিখে আসি, দেন আমরা আবার মূল প্রতিবেদনে আসবো, ঠিক আছে? আচ্ছা, টেস্টামেন্ট শব্দ অর্থ কি? টেস্টামেন্ট মানে হচ্ছে সাক্ষ্য প্রমাণ। সাক্ষ্য প্রমাণ হচ্ছে টেস্টামেন্ট। প্রুফ, এভিডেন্স, উইটনেস, টেস্টিমনি, ঠিক আছে? ডিক্লারেশন। অ্যাম্পলিফাই মানে কি? আমরা মাইক্রোফোনে দেখি না, অ্যাম্পলিফাই করে একটা ছোট্ট তরঙ্গ একে এমন বড় 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 করে দেয়। তো এটা হচ্ছে অ্যাম্পলিফাই, মানে বৃদ্ধি করা, বাড়ানো। এনহ্যান্স করা, ইন্টেন্সিফাই করা, ম্যাগনিফাই করা, বুস্ট করা, স্কেলেট করা, ঠিক আছে? তারপরে আসি ডোমেস্টিক স্ফেয়ার্স মানে কি? ডোমেস্টিক স্ফেয়ার্স মানে হচ্ছে গৃহস্থালির ক্ষেত্রে বা পারিবারিক জীবনের ক্ষেত্রে, হোম লাইফ, ফ্যামিলি ডোমেইন, তো এই ব্যাপারগুলো, ঠিক আছে? হাউস হোল্ড ম্যাটার্স, প্রাইভেট লাইফ। জেন্ডার প্যারিটি, জেন্ডার প্যারিটি মানে কি? লিঙ্গ সাম্য। এর সিনোনিমস হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি, জেন্ডার ব্যালেন্স, ইকুয়াল রাইট, জেন্ডার ফেয়ারনেস, ঠিক আছে? আচ্ছা, এনরোলমেন্ট মানে আমরা এই ওয়ার্ডটা প্রায়ই দেখি বিভিন্ন অ্যাপের মধ্যে লেখা থাকে, এনরোলমেন্ট মানে নিবন্ধন করা, ভর্তি হওয়া। তারপরে এটা রেজিস্ট্রেশন, অ্যাডমিশন, এনলিস্টমেন্ট, ঠিক আছে, সাইন আপ। এবার আসি মিডওয়াইফস। মিডওয়াইফস মানে হচ্ছে যারা হচ্ছে দায়ী থাকে না, প্রসবকালীন সাহায্য করে, তারা হচ্ছে মিডওয়াইফস আর কি, দায়ী। বা বার্থ অ্যাটেন্ডেন্স যারা থাকে, বা চাইল্ড বার্থ অ্যাসিস্ট্যান্ট যাদেরকে বলা যায়, ঠিক আছে? তো এটা হচ্ছে নার্স, অবস্টেট্রিক নার্স, অবস্টেট্রিক নার্স, ঠিক আছে? আচ্ছা, প্রোহিবিশন মানে হচ্ছে নিষেধাজ্ঞা। প্রোহিবিশন মানে নিষেধাজ্ঞা, আমরা জানি নিষেধাজ্ঞা বা প্রোহিবিশনের সিনোনিমস হতে পারে ব্যান, তারপর হতে পারে রেস্ট্রিকশন, এমবার্গো, হতে পারে আউটলয়িং, ডিসঅ্যালাউয়েন্স, ঠিক আছে? এটা হচ্ছে প্রোহিবিশনের সিনোনিমস। ব্যান, রেস্ট্রিকশন, এমবার্গো, আউটলয়িং, তারপর ডিসঅ্যালাউয়েন্স, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে রিপ্রেশন। রিপ্রেশন মানে হচ্ছে দমন করা, অবদমন করা। রিপ্রেশনের এই ওয়ার্ডটা আমাদের প্রায় বিসিএস এ আসতে দেখা যায়। এর একটা কারণ হচ্ছে এটা ওই যে স্বাধীনতা কেন্দ্রিক যখন যে কোনো লেকচার যখন আসে, তখন আমাদেরকে অনেকভাবে রিপ্রেশন করা হতো, দমন করা হতো না, সেই ব্যাপারগুলো। এই জুলাই গণ অভ্যুত্থান নিয়েও কিন্তু এই রিপ্রেশন ওয়ার্ডটা পরীক্ষায় আসতে পারে, তো এটা মনে রাখবেন। রিপ্রেশন। আর অপ্রেশন মানে হচ্ছে নির্যাতন করা, ঠিক আছে? রিস্ট্রেন্ট এই শব্দটা আসতে পারে। তারপর সাবজুগেশন এটা আসতে পারে, কনস্ট্রেন্ট আসতে পারে, তারপর হচ্ছে সাপ্রেশন আসতে পারে। এই প্রত্যেকটা ওয়ার্ডই খুব বেশি গুরুত্বপূর্ণ। রিপ্রেশন দমন করা, সাপ্রেশন এটা মানে দমন করা, অবদমন করা, কনস্ট্রেন্ট, সাবজুগেশন, অপ্রেশন, রেস্ট্রেন্ট, ঠিক আছে? আচ্ছা, এবার আসি রেমেডিস। রেমেডিস মানে কি? রেমেডিস বলতে বোঝায় কোন একটা প্রতিকার বা চিকিৎসা। রেমেডিসের সিনোনিমস হতে পারে সলিউশন, তারপর কিউরস, ট্রিটমেন্টস, ফিক্স, অ্যান্টিডোটস। এটা হচ্ছে অ্যান্টিডোটস ওয়ার্ডটা কিন্তু পরীক্ষায় আসে মাঝে মাঝে, অ্যান্টিডোটস, ঠিক আছে? এটা মানে প্রতিকার বা চিকিৎসা। আচ্ছা, কার্ভ মানে কি? কার্ভ মানে হচ্ছে দমন করা বা সীমিত করা, রিস্ট্রেইন করা, লিমিট করা, কন্ট্রোল করা, সাপ্রেস করা বা রিস্ট্রিক্ট করা, ঠিক আছে? এগুলো হচ্ছে কার্ভের সিনোনিমস। ওকে, তো আমরা এবার মূল প্রতিবেদনে যাই, আমরা পরে আবার বাকিগুলো দেখবো না, হ্যাঁ? ওকে, তো এবার আসি যে প্রোগ্রেস ইন
উইমেন এম্পাওয়ারমেন্ট, আমাদের উইমেন এম্পাওয়ারমেন্টের প্রোগ্রেসটা কিরকম হয়েছে। Over the past few decades, Bangladesh has made significant progress in advancing women's rights and empowerment. হ্যাঁ, এটা তো করেছেই বাংলাদেশ। These achievements are a testament to the resilience and determination of Bangladeshi women as well as the effort of policymakers, activists and development organizations. তার মানে কি, এই যে এই অ্যাচিভমেন্ট গুলো, এই যে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করেছে, হ্যাঁ, অগ্রগতি করেছে, এই অ্যাচিভমেন্ট গুলো কি একটা প্রমাণ, টেস্টামেন্ট, একটা প্রমাণ আমাদের কিসের, এই প্রমাণগুলো হচ্ছে কিসের প্রমাণ, এই যে যে এই অ্যাচিভমেন্ট গুলো হচ্ছে না, এই অ্যাচিভমেন্ট গুলো সেই প্রমাণ, কিসের প্রমাণ, টু দ্য রেজিলিয়েন্স, আমরা যে আসলে এই এত এন্ড ডিটারমিনেশন, আমাদের যে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ, আমরা আসলে বাংলাদেশি যে উইমেন আছে, বাংলাদেশি যে নীতি নির্ধারকরা আছে, বাংলাদেশি যে অ্যাক্টিভিস্ট যারা আছে বা বিভিন্ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যারা আছে, তারা যে আসলে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ, যারা যে অধ্যবসায়ী এই যে উইমেন এম্পাওয়ারমেন্ট তারা নিশ্চিত করবে, সেটার একটা প্রুফ কিন্তু এই ব্যাপারটা, যে আমাদের নারী ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। Bangladesh has been a global leader in promoting women's political participation. The country has had a female head of government for nearly 3.5 decades. আসলে বাংলাদেশ বিশ্বের নারীর মানে নারীর যে পলিটিক্যাল বা রাজনৈতিক পার্টিসিপেশন, এক্ষেত্রে কিন্তু বাংলাদেশ কিন্তু কি একটা মানে লিডিং পর্যায়ে থাকে, কেননা বাংলাদেশের দেশটাকেই শাসন করেছে প্রায় 35 বছরের মতো। 3.5 decade মানে কি 3.5 দশক, 35 বছরের মানে 35 বছরের মতো সময় ধরে নারী যে শাসকরা, তারাই হেড করে গেছে গভর্নমেন্টকে, ঠিক আছে। অ্যাডিশনালি, রিজার্ভ সিট ফর উইমেন ইন ন্যাশনাল পার্লামেন্ট, নারীদের জন্য কি বরাদ্দ কিছু কিছু সিট ছিল না, রিজার্ভ সিট, যেটা 50টা সংরক্ষিত আসন, সেই আসনের কথা বলছে। লোকাল গভর্নমেন্টও নারীদের জন্য সংরক্ষিত সিট আছে, যদিও এবার একটু পরিবর্তন এনেছে যে সংরক্ষিত সিট নারীদের জন্য 100 থাকবে, তার মানে খুব বাড়িয়েছে, কিন্তু তবে এখানে নারীরা তারা হচ্ছে ভোটাভুটি হবে, তাদের মাঝখানে একটা ইলেকশন হবে, ঠিক আছে, সেখানে শুধু নারীরাই পার্টিসিপেট করবে। তো এটা রাজনৈতিক দিক থেকে নারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, যাই হোক, তো এই সকল ব্যাপারগুলো আসলে আমাদের একটা প্রমাণ যে আমরা আসলে নারীদের উন্নয়নের ক্ষেত্রে আগাচ্ছি এবং ডিটারমাইন আছি। While challenges remain in ensuring meaningful representation, these measures have helped amplify women's voice in politics. এই যে এটা আসলে উইমেন্স এর ভয়েস পলিটিক্সে এই অনেক বেশি বৃদ্ধি করছে, অ্যাম্পলিফাই করছে, ঠিক আছে। উইমেন লিডার্স at the local level such as union পরিষদ member have played a crucial role in addressing community issues and advocating for women's rights. এই যে ইউনিয়ন পরিষদ পর্যায়ে পর্যন্ত আমরা নারী মেম্বার, আমাদের কিন্তু নারী মেম্বার থাকে একজন ইউনিয়ন পরিষদ পর্যায় পর্যন্ত। এটা কিন্তু আসলে এই যে নারীদের যে অধিকারটা, এই অধিকারটা সমর্থনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা যদি আমাদের আর&ডি ইন্ডাস্ট্রির কথা বলি, সেক্ষেত্রে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা যদি অন্যান্য অনেক ক্ষেত্রে বলি, এই সকলগুলা ক্ষেত্রে কিন্তু নারীদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। উইমেন who were once confined to their homes now contributing to their families income and challenging traditional gender roles. যে নারীরা একসময় কি কনফাইন্ড ছিল, আবদ্ধ ছিল কোথায়, 4 দেয়ালের মাঝে, তারা এখন তাদের ফ্যামিলি ইনকামের ক্ষেত্রে কন্ট্রিবিউট করতেছে, ফ্যামিলি আয়ের ক্ষেত্রে তারা এখানে ভূমিকা রাখতেছে, ঠিক আছে। তো যাই হোক, মাইক্রো ফাইন্যান্স ইনিশিয়েটিভস হ্যাভ অলসো এম্পাওয়ার্ড উইমেন। আমরা এই যে ক্ষুদ্র ঋণের ব্যাপারটা আছে না, ক্ষুদ্র ঋণটাও কি নারীদের এই নারীদের এম্পাওয়ারের ক্ষেত্রে, নারীদের যে ক্ষমতায়নের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, নারীদের কর্মসংস্থানের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, ঠিক আছে। তারা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স পাইছে, যে তারা আর্থিকভাবে স্বাধীনতা পাইছে, কারণ কিছু পরিমাণে তারা যখন ঋণ পায়, সেই ঋণ দিয়ে তারা ইনভেস্ট করে হাঁস মুরগি পালন, গরু পালন, অথবা তারা যদি চিন্তা করে যে তারা সেলাই মেশিন কিনে একটা কাজ করবে, তারা একটা বুটিক শপ দিবে, অনেক ক্ষেত্রে কিন্তু তারা আসলে খুব লাভবান হয়েছে, ঠিক আছে। কুটির শিল্পকে বাঁচায় রাখতে এটা খুব হেল্প করছে। These efforts have not only improved the economic status of women but also challenged societal norms that previously limited their roles to domestic spheres. এই তো, এটা যে শুধুমাত্র নারীদের অর্থনৈতিক স্ট্যাটাসটা বাড়াইছে ব্যাপারটা তা না। আগে মানে যে মানবতার আমলে যে ধারণাগুলো ছিল যে নারীদেরকে লিমিটেড করে রাখা, সীমিত করে রাখা ডোমেস্টিক গৃহস্থালীর কাজকর্মের মধ্যে, সেইখান থেকে তারা বের হয়ে আসতেছে। সেই
ভাবনাটা থেকে, সেই গণ্ডিটা বেরোয় আসতেছে, সেই রীতিনীতি থেকে, নর্মস থেকে বেরোয়, নর্মস মানে রীতিনীতি, সেখান থেকে বেরিয়ে আসতেছে তারা, ঠিক আছে। বাংলাদেশ হ্যাজ মেড রিমার্কেবল প্রোগ্রেস ইন ইমপ্রুভিং অ্যাক্সেস টু এডুকেশন, হেলথ কেয়ার ফর উইমেন্স অ্যান্ড গার্লস, gender parity in primary and secondary education has been achieved। যে নারীর সমতা আমরা নিশ্চিত করতে পারছি কোথায়, আমরা প্রাইমারি প্রাথমিক শিক্ষা এবং সেকেন্ডারি শিক্ষার ক্ষেত্রে কিন্তু নিশ্চিত করতে পারছি। এন্ড দ্য এনরোলমেন্ট অফ গার্লস ইন স্কুল হ্যাজ ইনক্রিজ সিগনিফিকেন্টলি, এবং মেয়েদেরকে স্কুলে ভর্তি করার, এই যে এনরোলমেন্ট মানে ভর্তির বিষয়টা, এখানে ভর্তি করার ব্যাপারটা অনেক বেশি বাড়ছে। এবং এরকম হইতেছে ইদানিং দেখা যায় ক্লাস 10 পর্যন্ত মেয়েদের সংখ্যা অনেক বেশি থাকে, যদিও তারপরে ঝরে পড়ে অনেক মেয়ে, কিন্তু বেশি থাকে। এবং মেয়েদেরকে পড়াশোনার ব্যাপারে বাবা মার আগ্রহ খুব ভালো, কেন মেয়েরা ফাইজলামি টাইজলামি বাদ দিয়ে পড়াশোনার দিকে একটু বেশি মনোযোগী হয়। ইদানিং অনেক অনেক মেয়ে ভার্সিটিতে, ইউনিভার্সিটি চান্স পাচ্ছে, অনেক ভালো করতেছে, এমনকি অনেক ফ্যামিলির দায়িত্বও নিচ্ছে। এই জন্য বাবা মাও এখন মেয়েদেরকে পড়াশোনার ব্যাপারে খুব বেশি আগ্রহী। আবার বিয়ের পর হাজবেন্ড কেমন হয় না হয় এই ব্যাপার চিন্তা করে অনেক ফ্যামিলি থেকে এই ব্যাপারটা কিন্তু এনশিওর করে। আচ্ছা, ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ, এই মাতৃত্বকালীন এবং যে শিশুর যে স্বাস্থ্যটা, প্রোগ্রামস হ্যাভ রিডিউসড ম্যাটারনাল মর্টালিটি। এই ম্যাটারনাল মর্টালিটি বলতে কি বোঝায় জানেন? ওই যে আপনার সন্তান প্রসবের সময় যে মা মারা যায় না, সেই ব্যাপারটা হচ্ছে ম্যাটারনাল মর্টালিটি। তো এই রেটটা কিন্তু আস্তে আস্তে কমে গেছে। তাদের হেলথ ইস্যুটা যখন আস্তে আস্তে হেলথ প্রোগ্রাম গুলো বাড়তেছে, এই প্রোগ্রামের ফলে কিন্তু এই ম্যাটারনাল মর্টালিটি রেটটা, মাতৃত্বকালীন সময় যে মৃত্যুবরণ করে, এই ব্যাপারটা কিন্তু আসলে কমে গেছে, ঠিক আছে। আচ্ছা, ইনিশিয়েটিভস লাইক দ্য এস্টাবলিশমেন্ট অফ কমিউনিটি ক্লিনিক্স, যে কমিউনিটি ক্লিনিক্স আছে না, এইটা এস্টাবলিশ করা, তারপরে এন্ড দ্য ট্রেনিং অফ মিডওয়াইফস, এবং যারা দায়ী আছে বা যারা এই যে প্রসবের সময় যে সকল নার্সরা সাহায্য করে, তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করা, যারা যাতে সনাতন পদ্ধতি বাদ দিয়ে আধুনিক পদ্ধতিটা বোঝে, এগুলা কিন্তু আসলে যে মাতৃমৃত্যুর হারটা অনেক কমিয়ে এনেছে, ঠিক আছে। আচ্ছা, the government have enacted several laws to protect women's right। গভর্নমেন্ট অনেক ধরনের আইন করেছে যাতে কিনা নারীর অধিকারটা সংরক্ষণ হয়, ইনক্লুডিং ডোমেস্টিক ভায়োলেন্স, যে গৃহস্থালীর মধ্যে যে নারীদের কিসের নির্যাতনের শিকার হয়, এই ব্যাপারটাও কিন্তু এখানে ইনক্লুডেড আছে, সেই ব্যাপারে আইন আছে। দ্য ডৌরি মানে যৌতুক, ডৌরি প্রহিবিশন অ্যাক্ট, যৌতুক প্রথা বাতিলের জন্য বা বন্ধের জন্য, রদের জন্য, ব্যান করার জন্য যে আইনটা আর কি, প্রহিবিশন মানে একটু আগে পড়ে আসলাম যে ব্যান করা, ঠিক আছে। দ্য উইমেন অ্যান্ড চিলড্রেন রিপ্রেশন, যে নারী এবং শিশুদেরকে যে নির্যাতন করে এই ব্যাপারটা, প্রিভেন্টেশন অ্যাক্ট, ঠিক আছে, এইটাকে বন্ধ করার জন্য যে আইন, এই ব্যাপারগুলো কিন্তু গভর্নমেন্ট নিয়েছে। ফর এক্সাম্পল, দ্য ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট রিকগনাইজ ভেরিয়াস ফর্মস অফ অ্যাবিউস and provides legal remedies for survivors who, while the Dowry Prevention Act aims to curb the harmful practice of dowry, which often leads to violence against women। দেখছেন যে উদাহরণ দিছে, যে এই সকল আইনগুলো কিভাবে কাজ করে, যে এই যে যৌতুক প্রথা, যৌতুক বাতিল প্রথাটা, এই আইনটা আবার কি করে, যে যাতে কিনা এই যৌতুকটা প্র্যাকটিসই না হয়, হ্যাঁ, বা যৌতুকটা এটা খারাপ দিকে নিয়ে যেতে পারে, এই ব্যাপারটাকে প্রথমেই দমন করে নেয়, ঠিক আছে, যাতে কিনা কি এটা খারাপ ভায়োলেন্স, নারীদের প্রতি বিপরীতে যে ভায়োলেন্স হয়, যে মানে ভায়োলেন্স তো বুঝি আমরা, নারীদের যে ভায়োলেন্স হয় সেই ব্যাপারটা যাতে না হতে পারে, কারণ যৌতুক প্রথাটাই কিন্তু আসলে ভায়োলেন্সকে লিড করে, ঠিক আছে, এটা যাতে না হয়। তারপরে এই ব্যাপারগুলো কিন্তু, ঠিক আছে। পারসিস্টেন্ট চ্যালেঞ্জ টু জেন্ডার ইকুয়ালিটি, এবার হচ্ছে জেন্ডার ইকুয়ালিটির জন্য যে সকল চ্যালেঞ্জ গুলো, মানে খুব বেশি পারসিস্টেন্ট যে চ্যালেঞ্জ গুলো আর কি। ডিসপাইট দিস অ্যাচিভমেন্ট, সিগনিফিকেন্ট চ্যালেঞ্জ রিমেইনস ইন দ্য ফাইট ফর জেন্ডার ইকুয়ালিটি ইন বাংলাদেশ। যদিও আমরা অনেক প্রোগ্রেস করতেছি, কিন্তু কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। কি কি চ্যালেঞ্জ, এগুলো সব এখানে লেখা আছে, আমি বাকি শব্দগুলো পড়ে আসি, এরপরে মূল প্রতিবেদনে ফিরে আসছি। আচ্ছা, প্রেসিং ইস্যুস, এই ওয়ার্ডটা আপনারা ব্যবহার করতে পারেন, খুব চমৎকার একটা ফ্রেজ। প্রেসিং ইস্যুস মানে জরুরি বিষয়, ঠিক আছে, আর্জেন্ট ম্যাটার, ক্রিটিক্যাল ইস্যুস, তারপর ইমিডিয়েট কনসার্ন যেগুলো থাকে, ইম্পর্টেন্ট প্রবলেম যেগুলো, ঠিক আছে, এটা হচ্ছে প্রেসিং ইস্যুস। এবার আসি স্টিগমা। স্টিগমা মানে কি? স্টিগমা মানে হচ্ছে কলঙ্ক, লজ্জা, শেম, ডিসগ্রেস, ডিসঅনার, প্রিজুডাইস,
তারপর টেন্ট, এগুলো হচ্ছে স্টিগমার সিনোনিমস। এবার আসি রিটালিয়েশন। রিটালিয়েশন মানে হচ্ছে প্রতিশোধ। রিটালিয়েশন মানে প্রতিশোধ, দ্য অ্যাক্ট অফ রেসপন্ডিং টু অ্যান ইনজুরি অর রং। এটার সিনোনিমস হতে পারে রিভেঞ্জ, রিট্রিবিউশন, পেব্যাক, তারপর হচ্ছে ভেঞ্জেস, ঠিক আছে, ভেঞ্জেন্স, তারপর হতে পারে রিপ্রাইজাল। তো এটা হচ্ছে রিটালিয়েশনের সিনোনিমস আর কি। এবার আসি এক্সাক্রবেট। এর মানে হচ্ছে কি আরো খারাপ করা, তীব্রতর করা, উৎসেন করা, ঠিক আছে, এক্সাক্রবেট। এটা হচ্ছে, এটার সিনোনিমস আরো হতে পারে ইন্টেন্সিফাই করা। ইন্টেন্সিফাই তো তীব্রতা বাড়ানো, ঠিক আছে, অ্যাম্পলিফাই মানে তো বৃদ্ধি করা। তো এটা হচ্ছে ওরসেন করা, এটা হচ্ছে সিনোনিমসটা, ঠিক আছে। আচ্ছা, এবার আসি ডিসপ্রপোর্শনালিটি। দেখেন, প্রপোর্শনালিটি মানে হচ্ছে সমতা, ডিসপ্রপোর্শনালিটি মানে হচ্ছে অসমতা। আমরা বারবার বৈষম্যের কথা বলি না, তো এই ওয়ার্ডটা কিন্তু জেনে রাখা খুব ভালো, মাঝে মাঝে কমন ওয়ার্ড আমরা ভুলে যাই। বৈষম্য মানে ইনইকুয়ালিটি, বৈষম্য মানে ডিসপ্রপোর্শনালিটি, বৈষম্য মানে ডিসপ্রপোর্শন, বৈষম্য মানে অ্যাসিমেট্রি, সিমেট্রি মানে হচ্ছে মানে এই ধরনের সিমেট্রি, এই একটা পার্ট আবার এ একটা পার্ট সেম দেখতে, এটা সিমেট্রি বলি, প্রতিসাম্য। আর অ্যাসিমেট্রি মানে অপ্রতিসাম্য আর কি, ইনইকুয়ালিটি, ঠিক আছে, ইমব্যালেন্স। অটোনমি মানে কি? অটোনমি মানে হচ্ছে স্বায়ত্তশাসন, স্বাধীনতা। আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলি না, অটোনমাস ইনস্টিটিউট। তো এই ব্যাপারটা ইন্ডিপেন্ডেন্স, সেলফ রুল, সভারেনিটি, সেলফ গভর্নেন্স, ফ্রিডম, ঠিক আছে। পারপিট্রেটরস, পারপিট্রেটরস কথাটা আমি এর আগেও বলছি, এর মানে হচ্ছে অপরাধী বা দোষী ব্যক্তি, পারপিট্রেটরস। অফেন্ডার্স, যে হচ্ছে খারাপ কাজটা করে, অফেন্ডার্স, ক্রিমিনালস, রং ডুয়ার্স, ঠিক আছে। তারপর হচ্ছে মেলফ্যাক্টরস যেটা আছে। এরপর আসি স্টেরিওটাইপ। স্টেরিওটাইপ মানে কি? প্রচলিত যে ধারণা, ঠিক আছে, এটা হচ্ছে স্টেরিওটাইপ। জেনারেলাইজেশন, পিচ, তারপর হচ্ছে লেভেল, অ্যাজাম্পশন, ঠিক আছে, প্রিকনসেপশন। এটা হচ্ছে স্টেরিওটাইপের সিনোনিমস আর কি। ট্রান্সফরমেটিভ রোল, তার মানে রূপান্তরমূলক ভূমিকা, আমরা বলি না এই যে গ্রাউন্ড ব্রেকিং রোল টাইপের, এরকম আর কি। রেভলিউশনারি রোল যেটা, পিভটাল রোল বা ইনফ্লুয়েন্সিং রোল, ঠিক আছে, চেঞ্জ মেকিং রোল যেটা একটা পরিবর্তন নিয়ে আসে। আর কোলাবোরেশন মানে হচ্ছে সহযোগী করা, কোলাপ করে না, মানে মিলে কাজ করা আর কি। কর্পোরেশন, পার্টনারশিপ, টিম ওয়ার্ক, অ্যালায়েন্স, জয়েন্ট এফোর্ট। তো আমাদের ওয়ার্ড এই কয়টাই ছিল আজকে, আমরা মূল প্রতিবেদন অনুযায়ী প্রতিবেদনটা শেষ করি, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, আমরা যেটা বুঝলাম যে আমাদের নারীর ক্ষেত্রে অনেক উন্নয়ন হলো, আমরা বেশ কিছু চ্যালেঞ্জ কিন্তু এখনো রয়ে গেছে। সেই চ্যালেঞ্জ গুলো কি কি? জেন্ডার বেসড ভায়োলেন্স, যে ভায়োলেন্স গুলা হয় লিঙ্গ নিয়ে, লিঙ্গ ভিত্তিক যে ভায়োলেন্স গুলা, ভায়োলেন্স মানে তো আমরা বুঝি। আচ্ছা, তো রিমেইনস ওয়ান অফ দ্য মোস্ট প্রেসিং ইস্যুস, এটাই কি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে রয়েছে, প্রেসিং ইস্যু হয়ে রয়েছে, ক্রিটিক্যাল ইস্যু হয়ে রয়েছে, ফেসিং ইন উইমেন্স ইন বাংলাদেশ। এর মধ্যে আছে ডোমেস্টিক ভায়োলেন্স, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, টেররি রিলেটেড ভায়োলেন্স আর ওয়াইড স্প্রেড, খুব বেশি। কি কি আছে? এই যে গৃহস্থালীর মধ্যে যে খুব মানুষ নির্যাতনের শিকার হয় না নারীরা, তারপর সেক্সুয়াল যে হ্যারাসমেন্ট হয়, যৌন নিপীড়নের শিকার হয়, হ্যারাসের শিকার হয় বা যৌতুকের শিকার হয়, এটাই কিন্তু সবচেয়ে বেশি এগুলো ছড়ায় আছে, ঠিক আছে। আচ্ছা, আর উইথ মেনি কেসেস গোয়িং আনরিপোর্টেড, অনেকগুলা কেস এরকম হয় যেগুলো আসলে কোনো রিপোর্ট করা হয় না, খুব কম কেস রিপোর্ট করা হয় ভাই, সত্যি কথা। হাজার হাজার অসংখ্য লাখ লাখ কেস আছে, কোনো রিপোর্ট ফাইল করা হয় না। কেন ফাইল করা হয় না? ডিউ টু ফেয়ার অফ স্টিগমা অর রিটালিয়েশন। এই যে এই জিনিসটা, এই স্টিগমা রিটালিয়েশন, একটু আগে পড়ে আসলাম। স্টিগমা মানে কি? স্টিগমা মানে হচ্ছে কলঙ্ক বা লজ্জা, লজ্জায় করে না, অনেকে চিন্তা করে কলঙ্কের দাগ লেগে যাবে এই ব্যাপার ভেবে করে না, বা অনেকে প্রতিশোধ নিবে এই চিন্তা করে না যে এটা যদি আমি কেস করি ও আমার প্রতিশোধ নিবে। এটা তো এই যে কিছুদিন আগে হলোই, ঢাকা ভার্সিটির এক শিক্ষার্থীকে হেনস্থা করলো এক শুয়োর। তো এই ব্যাপারগুলো নিয়ে আর কি, ঠিক আছে। তো যাই হোক, দ্য লেক অফ ইফেক্টিভ এনফোর্সমেন্ট অফ লস অ্যান্ড লিমিটেড অ্যাক্সেস টু সাপোর্ট সার্ভিস ফার্দার exacerbate the problem। কি করছে? যে আমরা আসলে এনফোর্সমেন্ট করতে পারিনি, মানে আইনের যে প্রয়োগটা, এই প্রয়োগটা কিন্তু আমরা আসলে ইফেক্টিভলি কার্যকরভাবে করতে পারি নাই। এইটার অভাবটাই কি করছে? এই সমস্যাটাকে আরো বেশি ওর্সেন করছে, আরো বেশি খারাপ করছে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো, এছাড়া এই যে পোভার্টির একটা বিষয় আছে, এই কালচারাল নর্ম, মানে দুনিয়ার সবচেয়ে বাজে বিষয় হচ্ছে এই কালচারাল নর্ম মনে হয় আমার কাছে।
লেক অফ অ্যাওয়ারনেস, এই সচেতনতার বিষয়টা, এই চাইল্ড ম্যারেজ, ঠিক আছে, এই বিষয়গুলো কি হয়, এই বিষয়গুলো চাইল্ড ম্যারেজের দিকে ধাবিত করে। তারপরে এই চাইল্ড ম্যারেজ যখন হয়, তখনই এই একটা নারী অনেক কিছু থেকে বঞ্চিত হওয়া শুরু হয়। তার যে রাইট থাকে এডুকেশন, সেটা থেকে সে বঞ্চিত হয়। সে আসলে ওইখানে তার হেলথ রিস্ক থাকে, তার স্বাস্থ্য সেবা, স্বাস্থ্যগত যে অধিকারটা আছে এটা থেকে বঞ্চিত হয়। সে শোষণের শিকার হয়। ঠিক আছে, খুবই খারাপ, খুবই খারাপ, মানে খুবই খারাপ। এন্ড আর্লি ম্যারেজ মিন্স আর্লি প্রেগনেন্সি, আর আর্লি প্রেগনেন্সি তার মৃত্যুর ঝুঁকি থাকে। চিন্তা করা যায় যে এই জিনিসগুলো আসলে এটা খুবই দেশের জন্য খুব ভীতিকর ব্যাপারগুলো। তো যাই হোক, এই বিষয়গুলো আমাদের দেশে এখনো আছে। উইমেন ডিসপ্রপোর্শনালিটি, মানে আর ডিসপ্রপোর্শনালি আচ্ছা, উইমেন্স আর ডিসপ্রপোর্শনালি রিপ্রেজেন্টেড ইন লো পেইং। হ্যাঁ, নারীদেরকে অসমতা ভাবে কি করা হয়, যে কম মজুরি দেওয়া হয়, ঠিক আছে, ইনফর্মাল জবস এন্ড আর অফটেন ডিনাইড ইকুয়াল পে এন্ড অপরচুনিটিস ফর অ্যাডভান্সমেন্ট। দেখছেন, মানে এই চাকরি ক্ষেত্রেও দেখা যায় নারীদেরকে কম পে করা হয়। আচ্ছা, এটা একটা কারণ থাকে যে কিছু কিছু কাজ আছে শক্তির সামর্থ্যের কাজ, এক্ষেত্রে পুরুষ অনেক বেশি কাজ করে, নারীরা তুলনামূলক কম কাজ করতে পারে তাদের শরীরের গঠনের জন্য, সেক্ষেত্রে তাদেরকে কম পে করা হয়। যেমন আমাদের এলাকায় দেখা যায় আলু উঠাতে গেলে নারীদেরকে, যে সারাদিনের জন্য পুরুষ নারী নিয়ে যায়, নারীদেরকে হয়তো বা পুরুষের 2/3 টাকা দেওয়া হয় বা 3/4 টাকা দেওয়া হয়, মানে পুরুষকে 400 দিলে নারীকে 300 দেয়, এরকম টাইপের। ঠিক আছে, তো যাই হোক, additionally, unpaid care work, which is primarily performed by women, remain undervalued and unrecognized. তো যাই হোক, এই ব্যাপারগুলো তো আছে। এছাড়াও আরো বিভিন্ন প্রবলেম আমাদের দেশে আছে। নারীদেরকে মার্জিনালাইজেশন করা, অনেকগুলো ব্যাপার থাকে, কিন্তু এই ব্যাপারগুলোই দেখা যায় আমাদের সমাজে ডিপলি রুটেড হয়ে আছে। অ্যান্ড এই রুটেড হয়ে থাকার কারণে এগুলো না সরতেছে, না কোনো ঝামেলা হইতেছে। এই যেমন যে ডিপ রুটেড যে নর্মস গুলো আছে, যে রীতিনীতি গুলো আছে, ঠিক আছে, তো এই রীতিনীতি গুলো, যে প্যাট্রিয়ার্কাল নর্মস, যে পিতৃতান্ত্রিক যে প্রথাটা, এই ব্যাপারগুলো বা এই কালচার গুলো প্র্যাকটিসটা কি করে, নারীদের স্বাধীনতা, নারীদের অটোনমির ক্ষেত্রে একটা বিশাল বাধা সৃষ্টি করে। ঠিক আছে, তো এটা আসলে আমাদের জন্য খুব সমস্যাদায়ক একটা বিষয়। তো যাই হোক, এখন হচ্ছে দ্য পাথ ফরওয়ার্ড, আমরা কিভাবে সামনের দিকে আগাতে পারি। মানে আমাদের একটা বহুমুখী আসলে পদক্ষেপগুলো নেওয়া দরকার, যেহেতু আমরা চ্যালেঞ্জ গুলোকে আসলে অ্যাড্রেস করতেছি। তো সেক্ষেত্রে গভর্নমেন্টকে ইনভলভ করা দরকার, সিভিল সোসাইটিকে ইনভলভ করা দরকার, প্রাইভেট সেক্টরকে ইনভলভ করা দরকার, এবং ইন্ডিভিজুয়াল পার্সনকে এখানে ইনভলভ করা দরকার। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা কি করতে পারি, আমরা নারীদের এই ক্ষমতায়নের ব্যাপারে, নারীদের অগ্রগতির মানে ভূমিকার ব্যাপারে, ঠিক আছে, আমরা এই পদক্ষেপগুলো নিতে পারি। While Bangladesh has made progress in enhancing law to protect women's right, যেহেতু বাংলাদেশ কি করছে, যে ল এনহ্যান্স করছে, ল সমৃদ্ধ করছে, ল বৃদ্ধি করছে, আইন করছে নারী অধিকার সংরক্ষণের জন্য, এনফোর্সমেন্ট রিমেইনস উইক, কিন্তু এই লটা আসলে যে কার্যকর করব বা লটাকে অ্যাপ্লাই করব, সেই ব্যাপারটা কিন্তু এখনো দুর্বল রয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, ইনেক্টিং লস টু প্রোটেক্ট রাইটস। আচ্ছা, the government must prioritize the implementation of existing laws and ensure the perpetrators of gender-based violence are held accountable, এবং যে সকল দোষী আছে, অপরাধী আছে, তাদেরকে আসলে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা। ঠিক আছে, যারা এই ভায়োলেন্স গুলো করে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। Additionally, legal reforms should address emerging issues such as online harassment, ওয়ার্ক প্লেস ডিসক্রিমিনেশন, এই যে অনলাইনে অনেক হ্যারাসমেন্ট হয় বা কর্মক্ষেত্রে যে বৈষম্যের শিকার হয়, এই ব্যাপারগুলো তো আসলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই ব্যাপারেও আসলে আইনি পদক্ষেপগুলো নেওয়া দরকার। এফোর্টস টু প্রমোট উইমেন্স ইকোনমিক এম্পাওয়ারমেন্ট। আচ্ছা, এক্ষেত্রে বলেছে, যে এটা আমি একটু বলে দিই সংক্ষেপে, যে উইমেন এন্টারপ্রেনার্সদের, মানে যারা হচ্ছে নারী উদ্যোক্তা আছে, তাদেরকে আসলে এম্পাওয়ার করার জন্য তাদের ক্ষেত্রে ইনভেস্ট করা। ঠিক আছে, ইনভেস্ট করতে হবে তাদের এম্পাওয়ারমেন্টের জন্য। প্লাস যেটা করতে হবে, এই যে নারীদের কর্মক্ষেত্রে তাদেরকে কম মজুরি দেওয়া হয় মাঝে মধ্যে, এই ব্যাপারটাকেও কিন্তু যাতে ইকুয়াল পেটা করা হয়, এটাও নিশ্চিত করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এক্সপান্ডিং অ্যাক্সেস টু কোয়ালিটি এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার, নারীদের জন্য শিক্ষা এবং স্বাস্থ্যের ব্যাপারটা নিশ্চিত করতে হবে। যে চাইল্ড ম্যারেজের ব্যাপারটা এখানে বলছে, যে চাইল্ড ম্যারেজটা রোধ করতে হবে। যে কালচারাল নর্মস গুলো আছে, এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। ঠিক আছে, কারণ এটা আসলে একটা বাচ্চা, একটা মেয়ের
জীবনের বিষয়, জীবন মরণের বিষয়, ঠিক আছে। আর প্রচলিত যে সকল চ্যালেঞ্জ গুলো আছে, হ্যাঁ, প্রথাগত যে চ্যালেঞ্জ গুলো, সেই চ্যালেঞ্জ গুলোকে আসলে আমাদের মোকাবেলা করে সামনের দিকে এগোতে হবে। টেকনোলজি ক্যান প্লে ট্রান্সফরমেটিভ রোল। এই যে রূপান্তরকারী ভূমিকার ক্ষেত্রে টেকনোলজি বা তথ্য প্রযুক্তি প্রযুক্তি কি করতে পারে, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, ঠিক আছে, ইন অ্যাডভান্সিং উইমেন্স রাইট অ্যান্ড এমপাওয়ারমেন্ট। তো এক্ষেত্রে আমরা ডিজিটাল লিটারেসি প্রোগ্রাম করতে পারি, অনলাইনে তাদের জন্য শিক্ষামূলক প্রোগ্রামগুলো করতে পারি, এন্টারপ্রেনারশিপের ব্যবস্থা করতে পারি, এডুকেশনের ব্যবস্থা করতে পারি, ঠিক আছে, মোবাইল হেলথ সার্ভিসের ব্যবস্থা করতে পারি। এই ব্যাপারগুলি কি করতে পারে, এই ব্রিজ গ্যাপস ক্যান হেল্প ব্রিজ গ্যাপ ইন অ্যাক্সেস অ্যান্ড অপরচুনিটি, ঠিক আছে, যে এই প্রবেশাধিকার বা সুযোগের ক্ষেত্রে যে গ্যাপটা থাকে, যে ফাঁকাটা রয়েছে, এই জায়গার মধ্যে একটা সেতু বন্ধন করার জন্য এই ব্যাপারগুলো হেল্প করতে পারে। অ্যাচিভিং জেন্ডার ইকুয়ালিটি রিকোয়ার্স কোলাবোরেশন। আমাদের নারী সমতার জন্য দরকার কি কোলাবোরেশন। কোলাবোরেশন মানে কি সকলে মিলে কাজ করার জন্য এই ব্যাপারটা দরকার। এটা সিভিল সোসাইটি, নাগরিক সমাজ, বা আমরা যদি প্রাইভেট সেক্টর বলি, গভর্নমেন্ট বলি, বা ইন্ডিভিজুয়াল বলি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বলি, সকলের সম্মিলিত একটা প্রয়াসে আগাতে হবে। তো যাই হোক, এই ছিল হচ্ছে আজকের প্রতিবেদনটা। প্রতিবেদনে নারীদের জন্য অনেক কথা বলা হয়েছে। ইতিমধ্যে দেশে ধর্ষণের পরিমাণ অনেক বেশি বেড়েছে, এটা একটা কনসার্নিং বিষয়। প্রতিদিন ধর্ষণের খবর দেখতে দেখতে আসলে অতিষ্ঠ হয়ে যাওয়ার মতো অবস্থা। তো যাই হোক, আমরা আশা করব নারীর এই ভায়োলেন্সটা যাতে কমে যায়, কেননা নারীদেরকে আসলে পজিটিভলি যদি মোটিভেটেড তাদেরকে না করতে পারি, তাহলে কর্মক্ষেত্রে তারা বের হয়ে কি শান্তি পাবে না ব্যাপারটা। তো এই ব্যাপারটাও আমাদেরকে এনশিওর করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে।